একদম সামান্য উপকরণে এবং ঘরোয়া মশলা দিয়ে এইভাবে একবার দই চিকেন বানান, দেখবেন খুব সুন্দরই লাগবে খেতে। এই দই চিকেনটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, আপনাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে 500-র মতো মাংস নিয়েছি মুরগি। তার ওপরে কালো জিরে গুঁড়ো করে একটু ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। আপনারা চাইলে যদি হাতে বেশি সময় থাকে তো আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন, কারণ এটা রেস্টে রাখলে স্বাদটা আরও সুন্দর হয়। আমি 20 মিনিটের মতো রেস্টে রাখার পরে এবারে মাংসগুলোকে ভেজে নেব। এখানে সরিষা ভাজার জন্য সরিষার তেলই ব্যবহার করেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে এর ওপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা ঠিক এই রকম হবে। এরপরে দই চিকেনের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে কাজু। তাই আমি 4 থেকে 6টা কাজুকে পেস্ট করে নিয়েছি। এবার চিকেনটা রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটাকে গরম হয়ে যেতে এতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়ে ওটাকে একটু নাড়াচাড়ার পর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদমই ভাজা হয়ে গিয়েছে। এতে এবার দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে রসুন বাটাটা একদম অল্প দিয়েছি, কারণ রসুন যেহেতু আগেই মাংসটার মধ্যে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, তাই এখন আদা বাটাটাই বেশি দিয়েছি, রসুনটা একদম অল্প করে ব্যবহার করেছি। দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কালারটাও কেমন একদম চেঞ্জ হয়ে এসছে। এরপরে এতে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এখন কিন্তু নুন ব্যবহার করা যাবে না, মাংসটা যখন কষা হবে তারপরেই নুনটা ব্যবহার করব। মশলাটা দিয়ে খুব সুন্দর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি যে কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই কাজুর পেস্টটা এতে দিয়ে এটাও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন একবার কষতে কষতে কালারটা কত সুন্দর এসেছে পেঁয়াজ রসুনের। মশলা থেকে যখন তেলটা পুরোপুরি ছেড়ে গিয়েছে, এরপরে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাংসগুলো এর মধ্যে দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে এরপরে নাড়াচাড়া করে নেব, যাতে মাংসগুলো সব মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। হালকাভাবে নাড়তে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে আবার মাংসগুলো ছেড়ে যাবে। তাই এটাকে হালকা করে আস্তে আস্তে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোর মধ্যে। দেখুন আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আবার এইটা কিন্তু হালকা একদম আঁচে করতে হবে। তাই একটু ভালো করে 5 মিনিট পরে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে। এরপর এতে আমি ভাজা মশলা অ্যাড করব। যেমন এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও 2 থেকে 4 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ধনে আর জিরের একটা গন্ধ সেটা চলে যায়। তাই একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে যেটা সবচেয়ে দই চিকেনের মধ্যে দরকার সেটা টক দই। এখানে আমি টক দই মাংসের পরিমাণ অনুযায়ী নিয়েছি। টক দইটাকে অল্প করে সামান্য পানি দিয়ে এটাকে আমি পুরোপুরি ভালো করে ফেটিয়ে নিয়েছি।
এরপর যে মাংসটা কষছিলাম এই মাংসের মধ্যে ফেটে রাখা টক দইটা দিয়ে দেবো। দেখুন একবার কালারটাও কত সুন্দর চলে এসেছে। যত কষবেন তরকারির স্বাদ ততই ভালো হবে। এখানে আমি টক দইটা এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু খুব সুন্দর করে হালকা করে একদম নাড়াচাড়া করে নিতে হবে। বেশি তাড়াতাড়িও নাড়াচাড়া করা যাবে না, কারণ মাংসগুলো ভেঙে যেতে পারে। তাই খুব অল্প করে নাড়াচাড়া করে নিয়েছি। 5 মিনিট নাড়াচাড়া করার পর এতে এবারে সব শেষে লবণটা আমি ব্যবহার করছি। কিছুক্ষণ 5 মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে এর ওপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। যখন খুব ভালো করে সবগুলো একসঙ্গে ফুটে গিয়েছে, ধনে পাতা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে রান্না পুরোপুরি কমপ্লিট, নামিয়ে নেব। দেখুন একবার কত সুন্দর কালার এসেছে। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।